মাননীয় প্রধানমন্ত্রীর শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাবিয়ার চিকিৎসা সহায়তা, জুলাই আন্দোলনে শহীদ জামালের কন্যা তানিয়া আক্তারের বিয়ের জন্য সহযোগিতা এবং পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠীর শিক্ষার্থী চপেল চাকমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি খরচ ও মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান একজন কর্মঠ ও পরিশ্রমী নেতা, যিনি আদর্শ ধারণ করে রাজনীতির সরল পথে এগিয়ে চলেছেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। এই ব্যক্তি এক চুল পরিমাণ পরিবর্তন হয় নাই। উনি জীবনের শুরু থেকে যে তারেক রহমান ছিলেন, আজকের দিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী উনি একই ব্যক্তি আছেন। খুবই সাদামাটা জীবনযাপন বিশ্বাসী, মানুষের সেবায় বিশ্বাসী, কর্মে বিশ্বাসী এবং আমাদেরকে দিয়ে যে কর্মনি করিয়ে নিচ্ছেন, এটা অন্য কোন সরকার প্রধান বাংলাদেশে করতে পারত কিনা আমাদের সন্দেহ আছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, অসহায় ও মেধাবী মানুষদের পাশে দাঁড়ানোর মতো কাজ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হয়তো বলবেন যে 2023-এ এই সংগঠনটি এত প্রভাব, এত বিস্তার কেমনে ঘটলো। আসলে আমাদের কাজ শুরু হয়েছে কিন্তু 10-11 সালেই। আমরা তখন থেকেই কিন্তু আমরা এই আত্মমানবতার সেবায় কাজ করে আসছিলাম বলেই আজকে আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।